বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ১৪৫৩ সালের এক অবিশ্বাস্য ঘটনায়, কনস্টান্টিনোপল বিজয়। এটি শুধু একটি শহরের পতন নয়, বরং বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। হাজার বছর ধরে চলা বেঁচে থাকা এই শহর ছিল ইউরোপ ও এশিয়ার মিলনস্থল, বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং খ্রিস্টান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী। কিন্তু মুসলমানদের কাছে এই শহর ছিল স্বপ্ন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন অবশ্যই কনস্টান্টিনোপল মুসলিমদের হাতে আসবে। সে সেনাপতি হবে শ্রেষ্ঠ সেনাপতি, আর সে সেনাবাহিনী হবে শ্রেষ্ঠ সেনাবাহিনী। আজ আমরা জানব কিভাবে সেই স্বপ্ন পূরণ হলো, আর কিভাবে মাত্র ২১ বছরের এক তরুণ সুলতান ইতিহাসকে চিরতরে বদলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কিছু পরেই সাহাবীরা প্রথমবার কনস্টান্টিনোপল অবরোধ করেন। তাদের মধ্যে ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শহরের দরজার কাছে শহীদ হন। এরপর উমাইয়া খিলাফতের অধীনে একাধিকবার মুসলিম বাহিনী শহর জয় করতে চেষ্টা করেন। পরে আব্বাসীয় খলিফারাও চেষ্টা করেন। এরপর সেলজুক তুর্কিরা আক্রমণ চালায়, কিন্তু শহরের ৩ স্তরের প্রাচীর আর সমুদ্রের প্রাকৃতিক সুরক্ষা মুসলমানদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। প্রায় ৮০০ বছর ধরে মুসলিম বাহিনী বারবার চেষ্টা করেও শহর জয় করতে পারেনি। তবু হাদিসের প্রতি বিশ্বাস ও স্বপ্ন তাদের মন থেকে কখনো মুছে যায়নি। ১৪০০ শতকের ছোট একটি তুর্কি উপজাতি থেকে অটোমান সাম্রাজ্যের জন্ম। এক এক করে তারা শক্তিশালী হতে থাকে, আর অল্প সময়ের মধ্যে এশিয়া মাইনর ও ইউরোপের বহু অঞ্চল দখল করে। বুরসা, এদিরনে সব শহর তাদের রাজধানী হয়, কিন্তু কনস্টান্টিনোপল থেকে তাদের দূরত্ব ছিল মাত্র কয়েক কিলোমিটার। শহরটি মুসলমানদের ভূখণ্ডের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক কাঁটার মতো। বাইজেন্টাইনরা তখন দুর্বল, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট, জনগণের অসন্তোষ আর ইউরোপীয় শক্তিগুলোও তাদের পুরোপুরি সমর্থন দিতে রাজি ছিল না। সুলতান মুহাম্মদ ফাতিহ দ্বিতীয় ১৪৫১ সালে মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মদ ফাতিহ দ্বিতীয় সিংহাসনে বসেন। তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান। শৈশব থেকেই ইসলামী জ্ঞান, ইতিহাস, গণিত, ভূগোল, যুদ্ধ কৌশল সবকিছুতেই দক্ষ। তিনি জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী পূর্ণ করা তার জীবনের একমাত্র লক্ষ্য। প্রচলিত রেওয়াজ ভেঙে তিনি সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত করেন। তিনি ডাকলেন হাঙ্গেরিয়ান প্রকৌশলী আরবানকে, যিনি পৃথিবীর সবচেয়ে বড় কামান বানালেন। এই কামান একসাথে ৬০০ থেকে ৭০০ কেজি ওজনের গোলা ছুড়তে পারত, আর কয়েক কিলোমিটার দূরের প্রাচীর ভেঙে ফেলতে সক্ষম ছিল। এবার যুদ্ধের প্রস্তুতি। অটোমানরা ২ লাখ সৈন্য, বিশাল কামান ও শক্তিশালী নৌবাহিনী নিয়ে এগিয়ে যায়। অন্যদিকে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিন একাদশ মাত্র ৭০ থেকে ৮০ হাজার সৈন্য নিয়ে রক্ষায় দাঁড়ান। তিনি গোল্ডেন হর্ন বন্দর রক্ষা করতে সমুদ্রের অপর বিশাল লোহার জ্যান ফেলে দেন, যাতে অটোমান নৌবাহিনী ঢুকতে না পারে। কিন্তু সুলতান মুহাম্মদ এক অভূতপূর্ব কৌশল দেন, যেটি পরাশর আল্লাহ তাআলার কুদরতি কৌশল। শত শত নৌকা কাঠের চাকে তুলে পাহাড়ি রাস্তা দিয়ে টেনে নিয়ে গিয়ে আবার সমুদ্রের